ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ এবং গণমানুষের আস্থাভাজন আব্দুল মমিন সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সোনাইমুড়ি উপজেলা বিএনপি। এছাড়া তিনি বর্তমান আহ্বায়ক এবং সাবেক সভাপতি মদিনা পশ্চিম অঞ্চল বিএনপি কেন্দ্রীয় কমিটি। উনি সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে উনি আলহামদুলিল্লাহ বিশেষ বলে আমাদের বৃহত্তর নোয়াখালী সাতক্ষীরা সোনাইমুড়ির মানুষ আমরা জয়লাভ করেছি। আমরা তারেক সাহেবের যে 31 দফা দাবি আছে, এই আশার ব্যর্থ হয়ে আমরা আলহামদুলিল্লাহ ওনার এই আশার উপরে আমাদের এই আশার উপরে আমরা ব্যর্থ করি। ওরা সাতক্ষীরা সোনাইমুড়ির মানুষ, পুরো বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয় দলের বিশেষ সংখ্যা অনুষ্ঠিত বিপুল ভোটে জয়লাভ করি। সংসদে আমরা একক সংখ্যা অনুষ্ঠিত নিয়ে আমরা সরকার গঠন করবো বাংলাদেশ জাতীয়বাদী দল। আমি মদিনা বিএনপির পক্ষ থেকে ওনার প্রাণবলা শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই সাতক্ষীরা সোনাইমুড়ির গণমানুষের নেতার কাছে আমরা আগামী দিনে সন্ত্রাস, দুর্নীতি মুক্ত একটা সাতক্ষীরা সোনাইমুড়ির মধ্যে আমরা বসবাস করতাম চাই। আমরা সাতক্ষীরা সোনাইমুড়ির মানুষ, আমরা যে আমাদের যে পরবর্তী আমাদের যে অপরাজিত অশক্তি আছে, আমরা ইনশাল্লাহ আমরা হাতে কাজ মিলিয়ে আমরা সাতক্ষীরা সোনাইমুড়ির মানুষ ইনশাল্লাহ একসাথে কাজ করতে আশাবাদ করি। যারা পরাজিত হয়েছে তাদের ব্যাপারে আপনাদের মেসেজ কি? যারা পরাজিত হয়েছে আমরা ওনাদের ইনশাল্লাহ আমরা আমাদের কোনো এখানে মেধাভেদ, আমরা সবাই এক জাতি, এক ভাই। বাংলাদেশ জাতীয়বাদী বহুদলীয় দলগণ বিশ্বাস করে, ওই হিসাবে আমরা সবাই সাথে নিয়ে ওনাদের আমরা ইনশাল্লাহ আগামী দিনে দেশটাকে আমরা সুনির্ভর করে দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার এলাকার যে আর্থ সামাজিক উন্নয়ন তথা শিক্ষা এবং দারিদ্র্য মুক্তর ক্ষেত্রে আপনাদের খোকন ভাইকে সাথে নিয়ে আপনাদের কি ভূমিকা থাকবে সামনের দিকে? আমাদের এলাকায় ইনশাল্লাহ আমরা দারিদ্র্য মুক্ত, আমরা আমাদের এই এলাকা প্রবাসী আমরা বেশি। আমি বর্তমানে আমি এখনো মনে করেন 8-10টা বেশি আমি সাধারণ জনগণের একবার গরিব নিম্ন মানুষ এদেরকে আমি নিয়ে যাই। ওরা ওইখানে কাজ করি, আমাদের নিজেরা সাফল্য নেবো, নিজের চেষ্টা করি ওরা টিকিটের বিষয় দিয়ে ওইখানে কাজ করবে। আমার নিজের সৌদি আরবে এখান থেকে 60-70 জন কর্মচারী আছে। আমার ওইখানে সৌদি আছে আমার কাছে 20 জন মতো, আমার 100 জন কর্মচারী আছে। আমি ওইখানে সৌদি আরবে এখন ইনভেস্টার। এই হিসাবে আমরা চেষ্টা করি বৃহত্তর নোয়াখালীর মানুষরা আমরা সাহায্যে একজন টানি উঠে নিয়ে যেতে। আমাদের চিন্তা হলো একজন, আমি যদি উপকৃত হয় আমার লোক আমার দেশের বাড়ি একজন উপকৃত, আমি একা উপকৃত চাই না। আমি চাই যে আমার দেশের সমাজে কিছু কাজ করার জন্য আমাদের তারেক সাহেবের যে 31 দফা দাবি আছে, এটা থেকে আমরা ওনার সাথে নিয়ে আমরা এই দেশটাকে আমরা স্বনির্ভর করে উঠেতাম চাই ইনশাল্লাহ আগামী দিনে।